এখানে আমি একাধিকবার যাই নাই। আমি এখন রাস্তায় গেলে ছোট ছোট বাচ্চারা দাঁড়িপাল্লা বলে স্লোগান দেয়। কাজেই এখন আর আমাকে নতুন করে পোস্টার বা লিফলেট এই সমস্ত দেওয়ার পরিচয় করাবার কোনো দরকার নেই। উজিরপুর ভানিরপাড়া গণমানুষের কাছে আমি মান্নান মাস্টার নামটা চলে গেছে। উৎসুক জনতার যে উৎসাহ এবং আগ্রহ, তাদের কাছ থেকে একটা প্রশ্ন আসছে যে ভোটটা আমরা দিতে পারবো কিনা, সেই পরিবেশ থাকবে কিনা। যদি জনগণ স্বাধীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, তাহলে ইনশাআল্লাহ আমি শতভাগ বিজয়ের ক্ষেত্রে আশাবাদী। বাংলাদেশ জামাত ইসলামী মূলত 1941 সালে নিখিল পাকিস্তান জামাত ইসলামীর জন্মলগ্ন থেকে পাক ভারত উপমহাদেশে যত গণতান্ত্রিক এবং মানবাধিকারের যে আন্দোলন হয়েছে, সব আন্দোলনে জামাত ইসলামী অগ্রণী ভূমিকা পালন করেছে। 1971 সালের পরে সমস্ত রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করার পর 1979 সালে জামাত ইসলামীর যখন অগ্রযাত্রা শুরু হয়েছে, তখন থেকেই গণতন্ত্র এবং মানবাধিকার প্রতিষ্ঠার সমস্ত আন্দোলনে তারা নেতৃত্ব দিয়েছে। তারা নির্বাচিত পার্লামেন্ট সদস্য হওয়ার পরেও সরকারের প্রতি প্রতিবাদ করে, অন্যায় অত্যাচার জুলুমের প্রতিবাদ করে 10 জন এমপি 91 সালে পদত্যাগ করার কারণে, 96 সালে পদত্যাগ করার কারণে আপনারা জানেন এরশাদের পার্লামেন্ট ভেঙে দিতে বাধ্য হয়েছিল। কাজেই এক্ষেত্রে 91 4 দলীয় ঐক্যজোটে যখন আমরা 2 জন মন্ত্রী এবং সংরক্ষিত আসন সহ 22 জন এমপি নিয়ে 2001 সালে সরকারে ছিলাম, তখন ওই সরকার পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু ওই সরকারের 2 জন মন্ত্রী এবং এমপিদের বিরুদ্ধে অনুবীক্ষণ যন্ত্র দিয়েও কোনো দুর্নীতির লেশমাত্র পাওয়া যায়নি। আপনারা বলতে পারেন তখন আপনারা পদত্যাগ করেন নাই কেন? আমরা পদত্যাগ করার মধ্যেই সমাধান খুঁজি না, আমরা চেষ্টা করেছিলাম তাদেরকেও সংশোধিত করব, কিন্তু সেটা আমরা পারি নাই। যদি কোনো পেশি শক্তি ব্যবহার করা যায়, জনগণ দীর্ঘ 15 বছর পর্যন্ত ভোটদান থেকে ভোট দিতে পারে না, যাদের বয়স 38-40 বছর, তারা জীবনে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। উন্মুখ জনতার এই ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা উন্মুখ হয়ে আছে। তাদেরকে যদি কেউ প্রতিহত করতে চায়, তাই জনগণ ইনশাআল্লাহ তাদেরকে প্রতিহত করবে এবং জামাত ইসলামী জনগণের সাথে থাকবে।